যুগ যুগ ধরে চলছে মেঘনা নদীর ভাঙন। সরকার আসে, সরকার যায়, শুধু প্রতিশ্রুতি আসে বাঁধ নির্মাণের, কিন্তু ভাগ্যে জোটে না সেই বাঁধ। শুধুমাত্র নদীর তীরে তাকিয়ে কখন আসবে মেঘনার করাল গ্রাস, বিলীন হয়ে যাবে ভিটামাটি, সেই অপেক্ষায় দিন গণে এই মেহেন্দিগঞ্জের, হিজলা মেহেন্দিগঞ্জের মানুষ। রাক্ষসে মেঘনার গ্রাসে বিলীন হয়ে গেছে শেষ সম্বল ভিটামাটি। এখন স্ত্রী সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে। তবে সব হারিয়েও পৈতৃক ভিটামাটির মায়া ছাড়তে পারেননি বৃদ্ধ আমজেদ মাঝি। সুযোগ পেলেই ছুটে যান সর্বনাশা মেঘনার তীরে। নির্বাক তাকিয়ে থাকেন নদীর গভীরে। তাহলে আমি এনে রয়েছি, এনে বাড়ি ভাঙার পর এখন এনে একটু বসে রয়েছি, শান্তি লাগে। বাড়ি ঘর আসিল এনে এনে এলে গিয়ে আমি বসে রয়েছি। ওদিকে গেলে আমার দুঃখ লাগে, অনেক কষ্ট হইতেছে। আমি ও না খাই থাকি, খাই না ঠিক মতো। চাইল ভাগ কেউ যদি দেয় তাহলে খাই, না থাকলে না দিলে না খেয়ে থাকি। আমজেদ মাঝির মতোই যুগ যুগ ধরে বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের অসংখ্য মানুষের বাড়িঘর, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শত শত একর ফসলি জমি, গাছপালা গিলে খেয়েছে মেঘনা নদী। উপজেলার মানচিত্র থেকে ইউনিয়নটি হারিয়ে যেতে বসলেও ভাঙন রোধে নেই উদ্যোগ। 7 বছরে ছিলাম তখন এই নদীতে আমাদের বাড়ি ভেঙে নিয়ে গেছে। তারপরে কিছু দূরে বসবাস করার মতো একটু জায়গা ব্যবস্থা করছি। সেখানে 8-10 বছর থাকার পরে সেখানেও নদী চলে এসেছে। আমরা সেখান থেকেও আমাদের বসবাসের স্থান বিলীন হয়ে গেছে। আমরা আবার পরবর্তীতে একটু দূরে এখন যেখানে আছি, এখনো এখান থেকে এই অবস্থায় যদি নদী ভাঙন চলে তাহলে সর্বোচ্চ 5-7 বছর বা 10 বছরের ভিতরে আবার যেখানে আছি সেখানেও আবার নদী যাওয়ার সম্ভাবনা আছে। আমার চোখের সামনে দেখেছি এই নদী থেকে স্কুল, মসজিদ, মাদ্রাসা এই নদীতে ভেঙে নিয়ে গেছে। আমাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে এবং আমাদের থাকার মতন এখন একটুটুকু জমিন কিনতে পারি না যে আমরা থাকবে। পোলাহান বাল বাচ্চা নিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করবে। আমরা রাস্তার নিকটে, রাস্তার কিনারায় একটা বাসারি ঘরের মতন ভেঙে অনেক লোক, শত শত লোক রাস্তার পারে বসবাস করতেছে। আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা কোনো চাই না। আমরা যেন মেঘনা নদী বাঙ্গা ঠেকে যেন আমরা যেন একটু ঠাই জায়গা থাকতে পারি, আমরা যেন ঠিক মতন থাইকা যেন কামাই রুজি করে রোজগার করে খাইতে পারি। এই জন্যে আমরা সরকারের কাছে আবেদন করছি। সম্প্রতি নতুন করে ভাঙনের তীব্রতা বেড়েছে মেঘনায়। এ কারণে নির্ঘুম রাত কাটছে মেঘনা তীরের মানুষের। জীবন রক্ষায় অনেকেই শেষ সম্বল বাবা দাদার পৈতৃক ভিটা ছেড়ে আশ্রয় খুঁজছেন অন্যের বাড়িতে। ঘর বাড়ি সব নদীতে সব লেগে দিতে আছে। দীর্ঘদিনই তো এই ভাঙ্গাচুরা চলতে আছে। এই ভাঙ্গাচুরার ভিতরে আমরা থাইকা কারো ঘর, কেউ বাড়ি, কেউ গরু, ছাগল, হাঁস, মুরগি এরা নিয়ে এখন ঘর দর ভাঙ্গাচুরা এলে আমরা রওনা দিছি। আবার এই গোবিন্দপুর যাইতে আসি। আমাকে এদিকে আর স্থান নাই, আর কোনো বসবাস নাই, আমাকে কোনো তথ্য তালাশও নাই। এখন ভাঙ্গার পর কিছুই পাই নাই। ভাঙ্গার পর শুধু ঘর ঢুকলে যাইতে পারছি, গাছপালা কিছুই নিতে পারি নাই। ভাঙনে দিশেহারা মেঘনা তীরের মানুষের কান্না পৌঁছায়নি এমপি মন্ত্রীদের কানে। হিজলা গৌরবদী ইউনিয়নের 7 গ্রামের শত শত মানুষ। তাদের দাবি, নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এই মেঘনার পরালেশী ভাঙনের মুখে প্রজন্ম থেকে প্রজন্ম, বংশ পরম্পরায় আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের এই লড়াই আর থামছে না। আমরা বিশ্বাস করি বর্তমান যে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার প্রারম্ভে আমাদের সাথে বরিশালের বেলস পার্কে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন নদী ভাঙার ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা খুব দ্রুত এই পদক্ষেপ আশা করছি, কারণ একটা দিন গেলেই আমাদের এখানে আমাদের ভিটামাটি হারাতে হয়। আপনারা আসার মধ্যে দেখেছেন যে মানুষজন ট্রলার করে তাদের বাড়িঘর ভেঙে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। শুধু নতুন এটা একদিনের দৃশ্য না, এটা প্রতিদিনের দৃশ্য। প্রতিদিনই আমাদের লড়াই করে চলতে হয়। এই প্রকৃতির সাথে প্রকৃতি লড়াই করে আসলে সাধারণ জনগণ পারে না। এখানে সরকার হস্তক্ষেপ অবশ্যই দরকার। দাবি একটাই, ত্রাণ নয়, টাকা নয়, তারা চায় একটি টেকসই বাঁধ, যাতে পৈতৃক ভিটামাটি
রক্ষা করে সন্তান নিয়ে বাকি জীবনটা কাটাতে পারে। এ বিষয়ে উদ্যোগ নেবে সরকার, এমনটাই আশাবাদী হিজলার গৌরবদী ইউনিয়নের সাধারণ মানুষ।